100 গ্রাম তেলে আমি রাউন্ড দিছি 7 কিলোমিটার, তাতে 70 কিলোমিটার এভারেজ আসে। আমি যে তেল কমাইছি তাতে কি গাড়ি আপনার টান কমে গেছে? না না না, টান কমে নাই এবং সাউন্ডটা অনেক স্মুথ হয়েছে। আগে আমার সাউন্ডটা একটু অড সাউন্ড ছিল, যেমন একটু সাউন্ড আসতো, মানে অন্যরকম একটা সাউন্ড আসতো। এখন একটু সুন্দর, যে গাড়ির যে আগে যে সাউন্ডটা ছিল সেই সাউন্ডটা এখন পাচ্ছি। আমাদের এই সার্ভিসিং সেন্টার সম্পর্কে আপনারা কোথায় জানতে পারলেন? আমি অনলাইনে এটা জানতে পারছি, তারপর এখানে আসছি এবং উপরওয়ালার দোয়াতে বড় ভাই শাহিন ভাই কাজ করছে। আমি 100 ml তেল দিয়ে আমি 6 কিলো মাপছি। 6 কিলো পাইছে কাজ করার পর, আচ্ছা মাইলেজ টিউনিং করার পর। আচ্ছা, এর আগে আপনি মানে মোটরসাইকেলে কত কিলো যাইতো আর কি? আমার 40-42 এরকম যাইতো। 40-42 যাইতো। আর বর্তমানে আপনার মনে হচ্ছিল যে আপনার মাইলেজ একটু প্রবলেম, তো এই জন্য আপনি মামার কাছে আসছেন। আর 100 গ্রাম তেলের মাধ্যমে আপনি 6 কিলো পাইছেন, তো সেই প্রেক্ষিতে 1 লিটার তেলে তো আপনাদের কত কিলো আসে? 1 লিটার তেলে 60 কিলো যাওয়ার কথা, সেখানে পেট্রোল পাম্পে তো মাপে কম দেয়, সেখানে হয়তো 2-3 কিলো কম হতে পারে, 5 কিলো কম ধরে হতে পারে। 50 প্লাস তো যাবে। হ্যাঁ, এটা কনফার্ম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সুপার বাইক ডিজিটাল সার্ভিসিং সেন্টারের পক্ষ থেকে আমি সাইফুল ইসলাম মুন্না আপনাদের সামনে চলে আসলাম আবারও নতুন এক চমৎকার ভিডিও নিয়ে। ভিডিও টাইটেল দেখে বুঝতে পারছেন আজ আমরা আরও একটি মাইলেজ সংক্রান্ত সমস্যার সমাধানের চমৎকার একটি ভিডিও নিয়ে চলে এসেছি। সো ভিউয়ার্স, চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিউয়ার্স, স্ক্রিনে দেখতে পাচ্ছেন দুটি মোটরসাইকেল দুটির মাইলেজের বেশ সমস্যা ছিল। আমাদের মাইলেজের কাজ করানোর পর মাইলেজ বৃদ্ধি পায়, পাশাপাশি মোটরসাইকেলের কন্ডিশন বেশ ইমপ্রুভ হয়। আমরা মাইলেজ বাড়াতে 6টি কাজ করে থাকি। 6টি কাজ সম্পর্কে বিস্তারিতভাবে জানতে চাইলে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কের মাধ্যমে ভিডিওটি দেখে আসতে পারেন। এখন আমরা মোটরসাইকেল দুইটির কাজ শেষে মোটরসাইকেলের কন্ডিশন জানতে সরাসরি কাস্টমারের সাথে কথা বলবো। সো ভিউয়ার্স, ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন হুন্ডা সিবি শাহিন মোটরসাইকেল। এটা আমরা একটা তেলের অ্যাডজাস্টমেন্ট কাজ করছি আর কি। তো আমরা সরাসরি কাস্টমারের কাছে জিজ্ঞাসা করি যে কী অবস্থা, আগে কী অবস্থা ছিল বা এখন কী অবস্থা আছে। আচ্ছা ভাইয়া, গাড়িটা কী কাজ করালেন? এটা আমি তেলের প্রেশারটা আর কি ছিল। তেল 100 গ্রাম তেলে দেখা যায় যে 1 লিটার তেলে দেখা যায় যে আমার 24 কিলোমিটার চলছে গত একদিন আগে। এখন আমি যখন মিটার মাপছি, যখন দেখি যে 1 লিটার তেলে 24 কিলোমিটার যাচ্ছে। পরে আমি আপনার এর আগেও একটা ডিসকভার গাড়ি কাজ করেছিলাম 2 বছর আগে। সেই গাড়ির 2 বছর আগে কাজ করেছেন যখন আমি এখানে প্রথম যখন আসেন তখন আমি ঘুরে দেখে দেখলাম যে আপনার এখানে মানে সিস্টেমটা অনেক সুন্দর, গাড়ির ভালো আপনি। সেক্ষেত্রে আমি যখন আসি তখন দেখা যায় যে আপনি বললেন যে ভাই আমি তো তেলের কাজ করি, আপনার ডিসকভার কত যায়? আমি বললাম যে আমারটা 40 যায়। তারপরে কাজ করার পরে আমারটা 70 প্লাস গেছে আর কি। ওই গাড়িটা আমি ছেড়ে দিছি। পরে আমি কোম্পানির থেকে একটা গাড়ি নিয়েছি। এই গাড়িটার কিছুদিন থেকে প্রবলেম দেখা দিচ্ছে, যেটা আমি মিটার দিয়ে মাপার পরে দেখলাম যে 100 টাকার তেলে 24 কিলোমিটার যাচ্ছে। পরে আমি আপনার এখানে আসলাম, আসার পরে বললেন যে ভাই আপনার গাড়ি। আচ্ছা, একটা বিষয়, 100 টাকার তেল নাকি 1 লিটার তেল? 100 টাকার তেলে 100 টাকার তেলে পাম্প থেকে যখন আমি 100 টাকা 24 কিলো তখন যাচ্ছিল। হ্যাঁ, 24 কিলোমিটার যাচ্ছিল। তাহলে 1 লিটার তেলে যাওয়ার সম্ভাবনা কতটুকু? 30 কিলো বা কাছাকাছি? তেলে তো তাহলে আপনার আরো যাবে, কম যাবে, কারণ না, 1 লিটার তেলে আরো বেশি যাওয়ার কথা আর কি। 1 লিটার তেলের দাম হলো 130 টাকা, 125 টাকাই, ওই 125 টাকা আছে। 125 টাকা। তখন আমার 100 টাকার তেলে আমি 24 কিলো যখন চালাইছি, তখন আমি আসলাম ভাইকে বললাম যে ভাই আমার তো ডিসকভার একটা কাজ করে দিয়েছিলেন, ওটা ভালো ফিডব্যাক পাচ্ছি, তো আমার হুন্ডার শাহিনে যদি কাজ করি সেক্ষেত্রে কত কিলো যাইতে পারে? তো ভাই আমার একজাক্ট বললো না যে এত কিলো যাবে, বলছে যে আপনার গাড়ি তো 70 বা 60 কিলো যাওয়ার কথা। তা আমি কাজ করি, আমি কাজ করার পরে বাংলাদেশে কোনো মেকার আমার থেকে বেশি নিতে পারবে না। আমি কাজ করার পর যদি 40 যায়, কোনো মেকানিক 40 করতে পারবে না। আমি বললাম ঠিক আছে, তাহলে কাজটা করেন। করার পরে আজকে মাপলাম এবং 100 গ্রাম তেলে আমি রাউন্ড দিছি 7 কিলোমিটার, তাতে 70 কিলোমিটার এভারেজ আসে।
1000 একবারে কি তেল শেষ হয়ে গেছিল, মানে কার্বোরেটর তেল একদম বন্ধ হয়ে গেছে? কার্বোরেটরে যখন তেল বন্ধ হয়েছে তখন থেকে আমি এটা লাইন দিয়ে তখন থেকে তখন থেকে হিসাব করছেন, প্লাস পরে কি তেল শেষ করতে পারছিলেন? না, তেল শেষ হয় নাই, কিছু তেল শেষ হয় না, তার মানে 7 কিলো 5 পয়েন্টও যাইতে পারতো আর কি। হ্যাঁ 7 কিলো 5 পয়েন্ট, তার মানে 75 কিলোমিটারও সেটা হইতে পারতো আর কি। আর গাড়ি কি আমি চলাইছি নাকি আপনি চলাইছেন, বা আমি আপনার সাথে গেছি? না, আমি যে ড্রাইভ করছি। আচ্ছা, আপনি কোন কিসে আছেন? মানে আমি আছি রেনাটা ফার্মাসিউটিক্যালে ভুয়াপুরে কর্মরত আছি। যাক আলহামদুলিল্লাহ, আপনি এই কারণে সন্তুষ্ট আল্লাহর রহমতে? হ্যাঁ, আমি সন্তুষ্ট। তাহলে আমাদের এই যে আজকে যে এই আপনার সাক্ষাৎকারটা নেওয়া হয়েছে, আসলে কাজ দেখানো হয় না কারণ বাইক না ছিল না। এটা আমার ভিউয়ার্সরাও জানেন যে আমার বাইক না অন্য কাজে ব্যস্ত থাকেন, হয়তো ফাঁকে যদি আমার কাছে কাজ করে, তো এই জন্য কাজটা দেখাইতে পারতেছি না, তবে আমরা প্লাগটা খুলে দেখাবো আর কি। আরেকটা বিষয় হলো, এই আপনার সাথে কি আমার কোনো এখানে কোনো শেখানো পুরানো বা কোনো কথা আছে, মানে কথা আমি আপনাকে শিখাই দিচ্ছি কোনো কথা? না, আমি কিন্তু ফ্রি মাইন্ডে বললাম ভাই না, এটা আসলে শেখানোর কিছু না। আমি যেটা রেজাল্ট পাইছি সেটা, যদি 5 কিলো যাইতো 5 কিলোই বলতাম। এখানে আমার কোনো কিছু নাই, বা আমি আপনার কোনো রিলেটিভসও না, বা কোনো আপনি বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে কুড়িগ্রাম ডিস্ট্রিক্ট। আমি ভুয়াপুরে কর্মরত আছি রেনাটা ফার্মাসিউটিক্যাল লিমিটেডে 6 বছর। আলহামদুলিল্লাহ। যাই হোক, আমাদের ভিউয়ারদের সম্বন্ধে কিছু একটা বলেন যে এখন এখানে এসে কি ধরনের প্রতারিত হইতে পারে বা কি হইতে পারে এই বিষয়ে ভিউয়ারদের উল্লেখ মানে বলবো যে আসলে আমি এখানে বেনিফিটেড পাইছি। এখন আপনাদের গাড়ি যদি কোনো প্রবলেম থাকে, আপনারাও ইচ্ছা করলে এখানে কাজ করাইতে পারেন, এই আর কি। এখানে কাজ করালে হয়তো বা আপনার তেল খরচটা, যেহেতু এখন তেলের দাম বেশি, তেল খরচটা কম গেলে আপনার ইকোনমিক একটু সাপোর্টটাও বেড়ে যাবে, গাড়িটা আপনি অনেক সুন্দরভাবে রান করতে পারবেন। আচ্ছা, মাঝখানে একটু কথা বলি, আমি যে তেল কমাইছি তাতে কি গাড়ি আপনার টান কমে গেছে? না, টান কমে নাই, এবং সাউন্ডটা অনেক স্মুথ হয়েছে। আগে আমার সাউন্ডটা একটু অড সাউন্ড ছিল, যেমন একটু সাউন্ড আসতো, মানে অন্যরকম একটা সাউন্ড আসতো। এখন একটু সুন্দর, যে গাড়ির যে আগে যে সাউন্ডটা ছিল সেই সাউন্ডটা এখন পাচ্ছি। আরেকটা কথা বলি, আমি কিন্তু আশ্চর্যের বিষয় যে এটা হলো, এই গাড়ি কিন্তু আমি কার্বোরেটরে খুলি নেই। উনি সম্ভবত কয়েকদিন আগে সেই এয়ার ফিল্টারও নতুন লাগাইছেন, যার ফলে আমার এয়ার ফিল্টারটাও ওইভাবে খুলতে হয়নি, বা খুলতে হয়তো পরিষ্কার করলে করছে, না করলে নাই। তাহলে আমি যে কাজটা করছি সেটা হলো, আমার জাপানিজ যে মিটার আছে এই মিটার দ্বারাই তো টিউনিং করছি, আর হলো আমি যে হেড কভারটা খুলে যা কাজ করছি এটাই তো, তাই না? এটা আমি নিজেও একটু আশ্চর্য হয়েছি, কারণ আমি এই গাড়িটাতে মানে কার্বোরেটরটা এখন পর্যন্ত খুলি নাই। আমি যদি কার্বোরেটর খুলতাম হয়তো আরও 10 কিলোমিটার আমি পাইতাম, বা 5 কিলোমিটার মিনিমাম পাইতাম, 5 কিলোমিটার আরও বেশি হয়তো পাইতাম। আর একটা কথা বলে রাখি, আমাদের কিন্তু প্রত্যেকজন কাস্টমারকে বলাই আছে যে 1000 কিলোর পরে 10 মিনিটের জন্য আমাদের কাছে হাজিরা দিতে হবে 10 কিলোমিটার চলায়, তখন আরও 5 কিলোমিটার এদিক সেদিক হবে আর কি। এবং এটা 2 থেকে 3 বছর বা 5 বছরও কিছু না হওয়ার সম্ভাবনা আছে, যদি রিং পিস্টনে হাত না দেন, আদার্স কোনো কিছুতে না হাতান, টাইমিং সেক্টরে না হাতান, তাহলে 2-4-5 বছর কিছু হবে না। এবার যদি কোনো ক্ষেত্রে পিস্টন লাগাইতে হয়, তখন যদি আপনি আমার কাছে কাজ করান সারা জীবন পর্যন্ত, আমি যতদিন আল্লাহ পাক আমার বাঁচায় রাখবে, আমার মেধা যতদিন আল্লাহ পাক ঠিক রাখবে, ব্রেন ঠিক রাখবে, ততদিন পর্যন্ত আমি চেষ্টা করবো এই গাড়িগুলো ফ্রি করে দেওয়ার জন্য। কিন্তু কোনো কাজের উচিলায় আমার আদার্স কাজের বিল দিতে হবে, কিন্তু এই তেলের টিউনিংয়ের জন্য, এই গাড়ির জন্য অন্তত গাড়ির নাম্বারটা সিলেকশন একটু দেখান, আপনি গাড়ির নাম্বারটা একটু দেখান, যে এই গাড়ির জন্য 10 টাকাও তেলের বিল দিতে হবে না। আর যদি কারো কাছে ইয়ার স্ক্রু সে হাতান বা কার্বোরেটর খুলেন, ওই ক্ষেত্রে আমার পুরো বিলটাই তাকে পে করতে হবে। আমরা শুধু প্লাগটা দেখাবো, এই 16 নম্বর প্লাগ চলো। দেখেন, আচ্ছা ভাই, আমরা তো আসলে প্লাগটাও খুলছিলাম না, হ্যাঁ, তো এর আগেও একবার খুলছিলাম, কালো পাইছিলাম, বা আপনি কি এর আগে কালো পাইছিলেন না এরকম সাদা পাইছিলেন? আমি এর আগে খুলছি যখন, ওই হঠাৎ করে যখন গাড়ি একদিন বন্ধ হয়ে গেছিল, তখন আমি নিজেই খুলছি। খোলার পরে দেখি যে এই সাইডটা এখন যেটা লাল দেখাচ্ছে এটা অনেক কালো ছিল। আমরা কি প্লাগ পরিষ্কার করছি? না, এখন পরিষ্কার করা হয়নি। করেন নাই? হ্যাঁ, তাহলে ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে প্লাগ কিন্তু একদম যে বাদামি একটা ব্যাপার কিন্তু চলে এসেছে, আর এটা আরও পরিষ্কার হবে, আর যত চলবে তত পরিষ্কার হবে। তো বুঝতে পারছেন যে আমাদের মাইলেজের কাজটা যে পরিপূর্ণভাবে হয়েছে, তার এটা একটা সংক্ষিপ্ত একটা বলতে পারেন যে প্রমাণ। আসসালামু আলাইকুম মামা। এই যে এখানে একটা আরটিআর দেখা যাচ্ছে, যে হলুদ কালারের আরটিআরটা, এটা কি আপনার গাড়ি? আচ্ছা, মোটরসাইকেলে কি সমস্যা ছিল? মাইলেজ কম দিচ্ছিল।
মাইলেজ কম দিচ্ছিল। আমাদের এই সার্ভিসিং সেন্টার সম্পর্কে আপনি কোথায় জানতে পারলেন? আমি অনলাইনে এটা জানতে পারছি, তারপর এখানে আসছি এবং উপরওয়ালার দোয়াতে বড় ভাই শাহিন ভাই কাজ করছে। আমি 100 ml তেল দিয়ে আমি 6 কিলো মারছি 6 কিলো পাইছে কাজ করার পর, আচ্ছা মাইলেজ টিউনিং করার পর। আচ্ছা, এর আগে আপনি মানে মোটরসাইকেলে কত কিলো যাইতো আর কি? আমার 40-42 এরকম যাইতো। 40-42 যাইতো। আর বর্তমানে আপনার মনে হচ্ছিল যে আপনার মাইলেজ একটু প্রবলেম, তো এই জন্য আপনি মামার কাছে আসছেন। আর 100 গ্রাম তেলের মাধ্যমে আপনি 6 কিলো পাইছেন। তো সেই প্রেক্ষিতে 1 লিটার তেলে তো আপনার কত কিলো আসে? 1 লিটার তেলে 60 কিলো যাওয়ার কথা, সেখানে পেট্রোল পাম্পে তো মাপে কম দেয়, সেখানে হয়তো 2-3 কিলো কম হতে পারে, 5 কিলো কম ধরে হতে পারে। 50 প্লাস তো যাবে। হ্যাঁ, এটা কনফার্ম। হ্যাঁ, স্যাটিসফাইড। আচ্ছা, আর মোটরসাইকেলের এই যে কন্ডিশনটা এখন বর্তমানে আছে, তো কোনো নক করে বা কোনো অসুবিধা হচ্ছে? কোনো প্রবলেম নাই, কোনো নক করে না, ঝকও করে না, কিছুই করে না, অল এভরিথিং ওকে। এমনি পিক আপ ঠিক আছে না? ঠিক আছে। আচ্ছা, আপনি কোথা থেকে আসছেন? আমার বাসা বগুড়া শেরপুর। বগুড়া শেরপুর থেকে এখানে আসছে। আপনার নাম জানো কি? আমার নাম লিমন কুমার কুন্ডু। লিমন কুমার। আচ্ছা, তো মামা তাহলে শুভকামনা রইল, ইনশাল্লাহ আবার দেখা হবে। অবশ্যই দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাআল্লাহ। আপনার ব্যবসা উপরওয়ালা বৃদ্ধি দিক। আচ্ছা, তো আমাদের যারা ভিউয়ার্স আছেন, যারা আপনার মতো যারা অনলাইনে আমাদেরকে এই মানে এই যে আমাদের ভিডিওর মাধ্যমে আমাদের খোঁজ পান, আমাদের এই ভিডিওগুলো দেখেন, তো তাদের উদ্দেশ্য করে কি আপনার কোনো বার্তা আছে? তাদের উদ্দেশ্যে আমি বার্তা একটাই দেবো যে তেলের দাম অত্যধিক, তো সেই ক্ষেত্রে মাইলেজ যদি বাইকে পেতে চান তাহলে সুপার বাইক ডিজিটাল সেন্টারে আসতে হবে, বাইকের ফুয়েল টিউনিং করে নেবেন। ভাই, এখানে প্রতারিত হওয়ার কি কোনো সুযোগ আছে? কোনো সুযোগই নাই। আচ্ছা, তো এখানে গাড়ি ফেলাতে 1 মাস পরে আসলো না না, এরকমই পাবে। সেটাই ফালাইতে হবে না, এটা না যে আমরা যে কাজগুলো করি এখানে কি কোনো ওইটা তো নাই, দাম প্লাস এইখানে গাড়ি ফেলাইতে যাইয়া 1 মাস পরে আসলো গাড়ি ওরকমই পাবে। আচ্ছা, ধন্যবাদ মামা, ইনশাল্লাহ আবার দেখা হবে। ওকে, ভালো থাকবেন, দোয়া ইনশাআল্লাহ, রাখবেন, সাবধানে আমি যেন যাবেন। বাসায় ভালোভাবে পৌঁছাতে পারি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আছেন তাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটি লাইক দিয়ে একটি কমেন্ট করে যাবেন, এতে আমরা উৎসাহিত হব। যারা আমাদের সার্ভিসিং সেন্টার সম্পর্কে জানতে চান তারা স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এছাড়াও ডিসক্রিপশন বক্সে ও কমেন্ট বক্সে আমাদের ফেসবুক লিঙ্ক ও কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবেন। সো ভিউয়ার্স, আজ যাচ্ছি কিন্তু যাচ্ছি না, ফিরে আসছি আগামীতে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সাথেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।